হঠাৎ করেই ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে স্মুথনিংয়ের জন্য একটা মডেল চাই। তো আমি দেরি না করে ঝটপট চলে গেলাম সমর্পিকাদির পার্লারে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজ হেয়ার স্মুথনিংয়ে তোমার পুরো টিউটোরিয়ালটা নিয়ে। তো আমি কীভাবে কি হেয়ার স্মুথনিং করানোর যে প্রসেসটা সেটা সবটাই তোমার সাথে শেয়ার করবো। দেখো আমি স্যালনের ভিতর চলে এসেছি। যেতে আমাকে কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি দিয়েছিলো। তারপর আমার চুলটা শ্যাম্পু করিয়ে সেটাকে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দেখো ফার্স্টে একটা ক্রিম মাখিয়ে দিল। তারপর সেটাকে 15-20 মিনিট রেখে বসেই আছে। আমার একদম ভালো লাগছে না, কাঁধে যন্ত্রণা করছে বসে থেকে থেকে। তারপরেই সেটাকে ওয়াশ করিয়ে দিল। সেটাকে ওয়াশ করার পরে একটা হেয়ার মাস্ক লাগিয়ে 5-7 মিনিট রেখে দিল। রাখার পর সেটাকে ধুইয়ে দিয়ে তারপরে আমার ভালোভাবে চুলটাকে হেয়ার ড্রায়ার দিয়ে শুকনো করে দিল। দেখো চুলটা আমার এরকম হয়েছে। তারপরে আবার সেই একই প্রসেস, একটু আয়নায় রং করে দেখে নিচ্ছিলাম। তারপরে আবার দেখো চুলগুলোকে স্যার ওখানে বোঝাচ্ছে এরম সেকশন করে করে তোমরা আয়রন করবে, তো যাতে তোমার বুঝতে সুবিধা। দেখো আমার আয়রন করতে গিয়ে কানের এখানটা করে যে গরম হাওয়াটা লেগে আমার একটু জ্বালা করছে। দেখো চুলটা পুরো স্ট্রেট হয়ে গেছে, কি সুন্দর দেখাচ্ছে চুলটা, আর কত শাইন দিচ্ছে। তারপর একটু স্ট্রেট বাকি ছিল, তো সেটা আর ওখানে একটা স্টাফ করছিল। দেখো আমি একটু আয়নায় দেখে নিচ্ছিলাম ক্যামেরাতে চুলটা কত সুন্দর দেখাচ্ছে। তারপরে আবার সেই একই আবার স্টেপ 2 একটা ক্রিম লাগালো। দেখো তো ক্রিম লাগিয়ে আমাকে ঘাড় সোজা করতে দেয়নি, 10 মিনিট ওরকম ক্রিমটা লাগিয়ে আমি বসেছিলাম। আমার এত বোর হচ্ছিলাম যে ভালোই লাগছিল। মুখটা দেখো কেমন হয়ে গেছে, কত ঘন্টা করে বসে আছি। তারপর দেখো এরকম সোজা হয়ে আমাকে বসে রেখে দিয়েছে। তারপর চুলটা ওয়াশ করে হেয়ার ড্রায়ার দিয়ে শুকনো করে দিস মাই ফাইনাল লুক। দেখো চুলটা কত সুন্দর লাগছে। টাটা।